লিথুনিয়াতে কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। তো আমি আগের একটা ভিডিওতেও আমার এই লিথুনিয়ার ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে কত টাকা দেখাতে হবে 2026 সালের নিয়ম অনুযায়ী, নতুন নিয়ম আমি তো সেই ভিডিওতে আমি দিয়ে দিছিলাম। তো এবারে 8 লাখ থেকে 10 লাখ টাকা হলে দেখা এলেই আপনি যেতে পারতেন। তো এখন সর্বনিম্ন 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়। তো 15-16 লাখ টাকা দেখালেই হয়ে যায়। তো এই ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে আমি সুন্দরভাবে একেবারে বিস্তারিত ধারণা দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো তারপরে হচ্ছে লিথুনিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য কত দিনের ব্যাংক স্টেটমেন্ট দেখাবো। তো 1 মাস 2 মাস সম্পর্কে দেখাইলে হয়তো, তো এখন 3 মাসে দেখাইলেও হয়, কিন্তু আপনারা চেষ্টা করবেন 6 মাসে দেখানোর জন্য, না হলে বিপদে পড়ে যাবেন। অবশ্যই 6 মাস দেখানোই বেটার। তো আমি আগে একটা ভিডিওতে এই সম্পর্কে বলেছিলাম, তো ব্যাংক স্টেটমেন্ট আপনারা দেখে আসতে পারেন, তো আপনারা আরো ক্লিয়ার হবেন। তো তারপরে হচ্ছে লিথুনিয়াতে ব্যাংক স্টেটমেন্ট কার অ্যাকাউন্ট দেখানো ভালো হবে, নিজের বাবা আমার একটা দেখালেই হবে। তো চেষ্টা করবেন যে যেটা একটু বেশি মেয়াদি, মানে বেশি আগে খোলা হয়েছে, ট্রানজেকশন বেশি হয়েছে, সেটা দেখানো বেটার হবে। তো এটা আমি আগের একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, সেটা আপনারা ভালো করে দেখবেন, আপনার জন্য আরো ক্লিয়ার। তারপর হচ্ছে লিথুনিয়াতে কি পার্ট টাইম জব করে নিজে টিউশন ফি তোলা পসিবল? একটু হ্যাঁ, অবশ্যই পসিবল, কিন্তু একটু কষ্ট করতে হবে, তাহলে ইনশাল্লাহ পারবেন। আর আমাদের বড় ভাই যারা গেছে তারা কেমনে পারতেছে, তারা তো বাসা থেকে নিতেছে না, তারা কষ্ট করে হার্ড ওয়ার্ক করেই নিজের টিউশন ফি গোছায় নিজেরাই করতে পারছে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু হার্ড ওয়ার্কিং করলে ইনশাল্লাহ আপনারাও টিউশন ফি উঠাইতে পারবেন। তো এটা কোন দেশেই যে সব দেশে যে এরকম তা না, সব দেশেই মানে পারে, মানুষ চেষ্টা করলেই পারে, একটু কষ্ট করতে হবে তাই। কিন্তু টিউশন ফি অ্যাভারেজ ওঠানো যায়, পসিবল অবশ্যই। লিথুনিয়াতে কি পেয়ার পাওয়া যায় কিনা? জি, অবশ্যই পেয়ার পাওয়া যায়। লিথুনিয়াতে কত বছর স্টাডি গ্যাপ অ্যালো করে? প্রফেসরের জন্য 3 বছরের বেশি অ্যালো করে, তবে ইউনিভার্সিটি গ্যাপের জন্য অ্যাডিশনাল ডকুমেন্ট চাইতে পারে। মাস্টার্স এর জন্য 4 বছর গ্যাপ অ্যালো করে। কোন স্টুডেন্ট লিথুনিয়াতে কত ঘন্টা কাজ করতে পারবে? তো এভারেজ সবাই জানেন ইউরোপ কান্ট্রিতে বেশিরভাগ ইউরোপ কান্ট্রিতে 20 ঘন্টা পারমিট। তো সেক্ষেত্রে আপনি সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন। লিথুনিয়াতে মাসে একজন স্টুডেন্ট কত ইনকাম করতে পারবেন? এভারেজ 500 ইউরোর একটু কম বেশি হতে পারে। এভারেজ 500 ইউরো ধরা যায়। তো এভারেজ 500 ইউরো পার মান্থ ইনকাম করতে পারবেন। তো একটু কম বেশি হতেই পারে, তো যদি একটু ভালো একটু জব পান তো সেক্ষেত্রে আরো 600 এরকম পাবেন ইনশাল্লাহ। তো এভারেজ 500 ইউরো পার মান্থ পাবেন, মানে কাজ করে। তারপরে হচ্ছে লিথুনিয়া স্টুডেন্ট ভিসা রেশিও কেমন? অবশ্যই ভালো, 95%। তো আগে বললাম, তো আপনি যদি চান, রিস্ক না নিতে চান, এক চান্সে ইউরোপের স্টুডেন্ট ভিসায় লিথুনিয়াতে দিতে পারেন। আমার কমেন্ট বক্সে লিথুনিয়ার কয়েকটি পাবলিক ইউনিভার্সিটির নাম দিলাম। তো আপনারা চাইলে IELTS 5.5 থাকলে এগুলোতে চেষ্টা করতে পারবেন। তো এগুলো পাবলিক ইউনিভার্সিটি, যেমন ভিনিয়াস ইউনিভার্সিটি, কানাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি, VMU, LSMU আর LSU। তো এই ইউনিভার্সিটির ওয়েবসাইটের লিঙ্ক গুলো আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো তারপরেও আপনার একাডেমিক ব্যাচেলর সিজিএ যদি একটু কম থাকে, তাহলে আপনি লিথুনিয়ার কিছু প্রাইভেট ইউনিভার্সিটি দেখতে পারেন। তো এই ইউনিভার্সিটি গুলো কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো। তো তাও কিছু ইউনিভার্সিটির নাম বলেছিল হচ্ছে ভিনিয়াস বিজনেস কলেজ, MRU, তারপরে হচ্ছে লিথুনিয়া বিজনেস স্কুল। তো এগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখতে পারবেন। 26 সালের সেপ্টেম্বর বা ফেব্রুয়ারি থেকে আপনারা চাইলে এগুলোর জন্য প্রস্তুতি নিতে পারেন। আর কোনো ইনফরমেশন না থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ।